আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আজকে সেরা স্বাদে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায়, খুবই শর্টকাটে বিরিয়ানিটা রান্না করেছি। আর এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় আর খুবই টেস্টি হয়। আমার পরিবারের সবাই আমার হাতের এই চিকেন বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করলাম এই সেরা স্বাদের চিকেন বিরিয়ানি। আমি আলুগুলো কেটে ধুয়ে এরপরে এতে ফুড কালার আর লবণ মিশিয়ে রেখেছিলাম। ফুড কালারটা দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে, আমার অনেক ভালো লাগে। তো এবার আমি তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, অল্প ভেজে নিলে হয়ে যাবে। আর আলু ছাড়া কিন্তু বিরিয়ানি জমে না, আলু তো মাস্ট বি থাকতেই হবে। আমি কিন্তু বিয়ের আগে কোনোই রান্নাবান্না পারতাম না, কখনোই কিছু করা হয়নি। বিয়ের পরেই সকল রান্নাবান্না শিখেছি, আর প্রথম শিখেছিলাম এই বিরিয়ানি রান্না করাটা। ওই সময় থেকেই সবাই এত পছন্দ করে এই বিরিয়ানি রান্না, তখন থেকে একটা সাহস পেলাম যে না, আমিও রান্নাবান্না করতে পারবো। আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, একদম ভেজে কয়লা করে পোড়ানো যাবে না, হালকা ফ্রাই করে নিলেই হবে। আর দেখেন কালারটা কি দারুণ আসছে ফুড কালার দেওয়ার কারণে। এবার আমি আলুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই গরম তেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। জানি বিরিয়ানি রান্না আমরা সবাই পারি, এটা রেসিপি দেখানো বা কোনো কিছু নেই, কিন্তু এক একজন রান্না করে এক একভাবে, এক একজনের স্টাইল এক এক রকম, এক একজনের রান্নার স্বাদ হয় এক এক রকম। তাই আমি কিভাবে রান্না করি বাড়িতে সেটাই শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম। আর এভাবে রান্না করে খেলে আমার মনে হয় না খুব বেশি খারাপ হবে খেতে। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন একটা কালার চলে আসবে ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা। আমি কিন্তু ওই একই কড়াইতে সব কিছু করছি, এক্সট্রা অন্য কোনো পাত্রে কোনো কিছু করছি না। এটা একেবারে সহজভাবে শর্টকাটে এভাবে বিরিয়ানি রান্না করলে খুব মজা হয়। মেহমান আসলেও এভাবে খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করে দেওয়া যায়। এবার আমি ভাজা বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম প্লেটে, আর কিছুটা অংশ রেখে দিলাম কড়াইতে। এবার এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম, যে কোনো বিরিয়ানি মশলা আপনারা অ্যাড করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু ঝাল বেশি খাই সেজন্য ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। আমি মুরগির মাংস প্লাস গরুর মাংসের ঝাল অনেক বেশি খাই। খাসির মাংসের ঝালটা অতটা ম্যান্ডেটরি না, কিন্তু গরুর মাংস আর মুরগির মাংসের ঝাল প্লাস হাঁসের মাংসতে ঝাল আমার অনেক পছন্দ। এখন এতে আমি দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সেম পদ্ধতিতে খাসির গোশ বা গরুর গোশ দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যাবে।